আসসালামু আলাইকুম। তাজরিন ডেলি ব্লগে আপনাদের সকলকে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজ নতুন একটা ব্লগ নিয়ে আপনাদের মাঝে আসলাম। সবাই কেমন আছেন কমেন্টের মাধ্যমে জানাবেন। এদিন গেছিলাম আসলে আমার আব্বুর ফুফু তার বাসায়, একটু সবাই মিলে ঘুরে দেখলাম। এটা হচ্ছে আমার এক দাদি। এই দাদি বলতে গেলে কি আমার নিজস্ব দাদি না, আমার আব্বুর চাচি, ছোট চাচি। আমার দাদি তো মারা গেছে, আপনারা সবাই জানেন। আর এইটা হচ্ছে আমার আব্বুর ফুফু। এই একজনই আছে আমাদের বংশের, এই একজনই আছে বেঁচে, আর সবাই মারা গেছে আব্বুর বংশের আর কি। চাচারা সবাই মারা গেছে, এক ফুফু মারা গেছে, আর ইনিই আছে বলতে গেলে। এনার বাসায় আসছিলাম একটু আশপাশটা ঘুরে দেখার জন্য। এখন চলে যাচ্ছি। এই যে আমার আম্মু আর ওই দাদি আমার ছোটোবেলায় খুবই আমাকে যত্ন করছে। আমার এই দাদি বাসার আম্মু রান্না করতো কত মজার মজার খাবার, কিন্তু ছোট থাকতে আমি এই দাদির পান্তা ভাত আর ওই যে কাঁচামরিচ আর পান্তা ভাত দিয়ে খায় না ডোলে, এইটা যে এত পছন্দ করতাম। আমার আব্বু অবশ্য রাগ করতো, কিন্তু তারপরে আমার খুব ভালো লাগতো। বাসায় ভালো মন্দ রান্না করলেও আমি নাকি খাইতাম না ছোট থাকতে। এই দাদির সে পান্তা ভাত খাইতাম যে সবাই মিলে একসঙ্গে খাওয়ার মজাই তো আলাদা। সবাই আমার ফুফুরা তখন বিয়ে হয়নি, অনেকের বিয়ে হয় নাই, ফুফুতো ভাই বোনরা ছিল অনেকে, তাদের কারোর বিয়ে হয় নাই। সবাই ছোট ছোট, সবাই মিলে একসঙ্গে খাওয়া, এটা মজাই আলাদা। এই যে আমরা এখন বাসার দিকে যাচ্ছি, ঘোরাফেরা করে বাসার দিকে যাচ্ছি সবাই মিলে। আম্মু আর দাদি আগে আছে, আমি লাস্টে। এখন ভ্যানে করে বাসায় চলে যাব। এই রাস্তা এই পর্যন্ত যাচ্ছি। দেখেন সবাই আমরা গল্প করতে করতে যাচ্ছিলাম আর কি। এইটাই আমার দাদি বলতেছিল, এখানে আমার এক দাদির ভাই ভাড়া থাকতো, সেই কথা বলতেছিল। তাই দেখালো বাড়ি, যে এই বাড়িতে ভাড়া থাকতো। আর দেখলাম আর কি সব, আর কি বলতে গেলে ওই এলাকাটা ভিজিট করতে গেছি আর কি, পরিদর্শন করতে গেছি, এইটাই আর কি। এখন এই ভ্যানে করে বা ইজি বাইকে করে বাসার দিকে চলে যাব, সেজন্য মেন রাস্তায় চলে আসলাম। আপনাদের একটা জিনিস এখন দেখাবো, আমার খুবই এই জিনিসটা দেখলে আমার কান্না চলে আসে। এখানে আমার নানি কত যে বসে থাকতো, অনেক ছোটোবেলা থেকে এখানে যে কমিউনিটি ক্লিনিক, আমার নানি এখানে বসে থাকতো। জায়গাটা দেখে সত্যি সেদিনও আমার চোখ দিয়ে পানি চলে আসছে। এখনও খারাপ লাগতেছে, আমার নানি এখানটায় এসে বসে থাকতো। কত যে নানির সঙ্গে গেছি এখানে, যে একটু নিয়ে যাওয়ার জন্য কত কিছু যে কিনে দিত, যে তোদের এই কিনে দিব ওই কিনে দিব, আমার সঙ্গে একটু চল এই বলে নিয়ে যেত, নিয়ে কিনে দিত, কত কিছু কিনে দিত। এই পাশেই আর কি আপনার আবার রবীন্দ্রনাথ ঠাকুরের শ্বশুর বাড়ি। হ্যাঁ, ওই যে এখান থেকে যেতে হয়, যে এখানে দেখলাম না রবীন্দ্রনাথের, ওইখান থেকে গেলে ভ্যানে করে গেলে অল্প টাইম লাগে, বেশি টাইম লাগে না রবীন্দ্রনাথের শ্বশুরবাড়ি যেতে। এই রাস্তা দিয়ে আর কি আমরা আসছি, আমরা, সেটা আর কি দেখালাম। এখন ভ্যানের জন্য আর কি ওয়েট করতেছি, ভ্যান আসলে বাসায় চলে যাব। সবাই মিলে ওয়েট করতেছি, দেখতেছি আশপাশ, এখানে কত এসে বসে থাকছি। পাশে আমার দাদি আবার বাপের বাড়ি, আমার দাদি বাপের ভিটা আর কি পাশেই, একদম পাশে, 2 মিনিটের পথ। কিন্তু ওই দিন আর যাইনি, কারণ সন্ধ্যা হয়ে যাচ্ছিল। বিকাল টাইমে একটু ঘুরতে গেছিলাম ওইদিকে, সন্ধ্যা হয়ে যাচ্ছিল, সেই কারণে আর যাই নাই ওইদিকে। পরে একদিনকে ওই দিক যেয়ে আপনাদের দেখাবো। পরে এই হলো আর কি। আপনারা সবাই ভালো থাকেন, একটা ছোটোখাটো ব্লগ দিলাম আর কি। ব্লগ আপনাদের কেমন লাগলো ব্লগটা, আপনারা সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন, এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
তাজরিন ডেলি ব্লগে সাথে থাকবেন ইনশাল্লাহ।